এখ- এখন আমরা চলে যাব আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি, সেখানে উনি জানাবেন এই বিষয় নিয়ে আরো কিছু তথ্য। আমরা ঠাকুরগাঁয়ের যে সড়কগুলো রয়েছে সেটি হচ্ছে দিনাজপুর পঞ্চগড়ের অর্থাৎ দিনাজপুর থেকে পঞ্চগড় যাবার পথে যে সড়কটি, এটি হচ্ছে ঠাকুরগাঁও মহাসড়ক। সেটি ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাওয়া হয়। যদি এই সড়কগুলোতে অবৈধ যে যানগুলো রয়েছে, অর্থাৎ 3 হুইলার যেগুলো রয়েছে, ব্যাটারি চালিত সিএনজি রয়েছে, সিএনজি চালিত যে সিএনজি গুলো রয়েছে, সেগুলোর গল্প বুঝি বলবার চেষ্টা করি। এখানে কয়েকজন সিএনজি চালকের সঙ্গে আমার কথা হয়েছিল এবং যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। তারা কিন্তু বলেছেন এখানে সচরাচর ঠাকুরগাঁও মহাসড়কে এবং যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে যে সকল সিএনজি চলে, অর্থাৎ সিএনজি চালিত যে অটোরিকশাগুলো চলে, সেগুলোকে পাগলু নাম দেওয়া হয়েছে, অর্থাৎ স্বল্প সময়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানোর জন্য। সে কারণে এটিকে পাগলু নাম দেওয়া হয়েছে, যাতে করে দ্রুত গতিতে পৌঁছায়। এর বদলতে যেটি হচ্ছে, যেমনিভাবে তারা সড়কের আইন মানছেন না, ট্রাফিক কোনো ধরনের সাইন মানছেন না, অন্যদিকে এর বদলতে সড়ক দুর্ঘটনা ঘটছে। আজকে সিভিল সার্জন কার্যালয়ের একজন আবাসিক যিনি মেডিকেল অফিসার রয়েছে, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি কিন্তু বলেছেন ঠাকুরগাঁও শহরে যে সকল সড়ক দুর্ঘটনা করে সেটি হচ্ছে ঠাকুরগাঁও যে এই মহাসড়ক রয়েছে, মহাসড়কের 29 মাইল এলাকা এবং ডেনিস মোড় এলাকা এবং ভুলদির কিছু এলাকায় শুধুমাত্র সড়ক দুর্ঘটনা ঘটে এই 3 চাকার যে যানগুলো রয়েছে, 3 হুইলার রয়েছে, সিএনজি চালিত যে রিক্সাগুলো রয়েছে, এইগুলোর সঙ্গে মোটরসাইকেলের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা করে। এই দুটি দুর্ঘটনার কারণেই, অর্থাৎ সড়কে যে দুর্ঘটনা ঘটে, হতাহতের যে ঘটনা ঘটে, এই ঘটনাগুলো ঘটবার পিছনে একটি মাত্র কারণ, যেগুলো ধরনের যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, তাদের গাড়ির বৈধ কোনো কাগজ নেই, এই সমস্ত অযোগ্যতার কারণে, ট্রাফিক আইন না মানার কারণে যে চিহ্ন রয়েছে এবং গতিগুলো যেগুলো রয়েছে সেগুলো না মানবার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সেই কারণে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা এই নিরাপদ সড়কের আন্দোলন করেন, তাদের একটি প্রত্যাশা হচ্ছে যাতে করে এই মহাসড়কগুলো এবং সড়কগুলো যাতে করে তারা রাজ না করতে পারে, তাদের বিরুদ্ধে যাতে করে প্রশাসনের নজরদারি করা হয়, এই নজরদারি তারা দাবি করেছেন। সুজানা।